হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং আমার রায়াসোনাও ভীষণ ভালো আছে। তো চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি, শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করব বলে। আর আমি আছি এখন বহরমপুরে, আর সেখানেই কেটে নেব চুল। তো চলে এসেছি হাবিবসে, আর সেখানেই কেটে নেব, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি হাবিবসে গিয়ে চুল কাটবো। তো এই দেখো সঙ্গে আছে বৌদি ভাই, আর ভেবে নিয়েছি যে বৌদি ভাইকে দিয়ে সমস্ত ভিডিওটা করিয়ে নেব বলে, সেই সঙ্গে সেই সুযোগে বৌদি ভাইকে নিয়ে চলে এসেছি। তো আমি ভেতরে চলে এসেছি, আর এই দেখো আমাদের যে কাটবে চুল স্টাফটা, তো মেয়েরা কাটবে, ছেলেদেরকে ছেলেরা কাটবে। একটা ছেলে আছে, অবশ্য ছেলের কাট হচ্ছে, আর আমি পাশে বসে গেছি, সেখানে আমার চুলটা কাটানো হবে। তো এই যে পার্লারটা দেখো যথেষ্ট সুন্দর, আর যেহেতু আমি সকাল সকাল এসেছি, একদম ফাঁকার মধ্যেই পেয়ে গেছি, তাই আমি তাড়াতাড়ি পেয়ে গেলাম, লাইনে আর থাকতে হলো না। তো যাই হোক, এখন আমি করে নেব শ্যাম্পু, কারণ এখানে শ্যাম্পুটা একদম ফ্রি, কোনো পেমেন্ট লাগে না, এক্সট্রা কোনো চার্জ নেই। তো আমি ভাবলাম শ্যাম্পুটা কেনই বা করাবো না, তো করিয়েই নিই যখন আছে। আর ইচ্ছে করে, অনেক ভালো লাগে, বিশ্বাস করো, যখন কেউ মাথা ধুইয়ে দেয়, যখন কেউ মাথায় হাত দিয়ে একটু চুল নাড়াচাড়া করে, অনেকটা আরাম লাগে, অনেক ভালো লাগে। সেই সুযোগটা আমি সদ্ব্যবহার করে নিলাম। তো আমাকে বললো ফার্স্টে যে আপনি ওয়াশ করবেন কি না, কোনো এক্সট্রা পেমেন্ট লাগবে না, আপনি করতে পারলে চাইলে করবেন, না চাইলে করবেন না। তো আমি দেখলাম যখন পাচ্ছি তখন কেনই বা করব না, তো নিয়ে নিলাম শ্যাম্পুটা। তারপরেই কিন্তু আমার চুলটা কাটিং হবে। তো সত্যি বলছি, পার্লারের স্টাফদের অনেক ভালো ব্যবহার। যে আমার চুলটা কাটছিল অনেক মিষ্টি একটা মেয়ে, তার নাম হচ্ছে নাজনীন। তো আমার খুব ভালো লাগলো, আর আমার সঙ্গে অনেক গল্প করতে করতে চুলটা কাটছিল, অনেক ভালো লাগছিল। সে অনেকভাবে আমার মাথা নাড়াচাড়া করছিল, অনেকভাবে আমার আরাম দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। আর তার সঙ্গে গল্প করে অনেক স্যাটিসফাই, কারণ ও অনেক কিছু টিপস দিল, অনেক কিছু বলল, সমস্ত স্কিনের ব্যাপারে, চুলের ব্যাপারে, অনেক ভালো লাগলো। আর আমি ভাবছি আগামী দিনে যদি চুল কাটি তো এখানে এসেই কাটবো, কারণ ওদের প্রেমে আমি পড়ে গেছি। সত্যি এত সুন্দর করে এবং এত যত্ন সহকারে ওরা চুলটা আমার কেটে দিল। আর যেহেতু আমার লং হেয়ার, তো সেই জন্য আমি বেশি ছোট করতে চাইছি না। আর সেও বুঝে গেছে, নাজনীন মেয়েটাও বুঝে গেছে যে আমি একদমই ছোট করব না। তো সেই জন্য হালকা একদম লেন্থ ওয়াইজ, আমি যতটুকুই বলেছি ততটুকুই, বা তার থেকেও হয়তো ছোট, সেই ওয়াইজে আমার একটু লেয়ার কেটে দিল পিছনে। আমি বললাম যে আমার সঙ্গে আমার ফেসের উপর যেটা যাবে তুমি সেটাই কাটো। তো বললো যে ঠিক আছে ম্যাডাম, আমি সেভাবেই দিচ্ছি, আর লেন্থটা একই রাখছি, সে কম বেশি কিছু করব না। তো আমার খুব ভালো লাগলো সেই কথাটা শুনে, কারণ ও লং হেয়ার প্রচণ্ড পছন্দ করে, আর আমার হেয়ারটা ও বললো যে খুব ভালো। তাই ও ভালোভাবে আমার চুলটাকে খুব যত্ন সহকারে কেটে দিচ্ছিল, আর অনেক রকমের গল্প করছিল। খুব ভালো লাগলো তার সঙ্গে সময় কাটিয়ে। আর এই দেখো এখন আমার চুলটাকে ড্রাই করে নিচ্ছি, কারণ তারপরেও কিন্তু দেখে নেবে ফিনিশিং যে ছোট বড় আছে কি না। তো এখনও সে কিন্তু আমার সামনের কোনো কিছু কাট করেই নি, তো সামনে তারপরে ও কাটবে। আগে পিছনটাকে ড্রাই করে নিচ্ছে, তারপরেই কিন্তু সামনের হেয়ারে হাত দেবে। তো কি আর করব বলো, তাই এখন আমরা বসে বসে ভিডিও করছি আর তোমাদেরকে শেয়ার করছি। আর এই দেখো আমার বৌদি ভাই, সেও বসে রয়েছে আমার অপেক্ষায় যে আমার কখন হবে, সে চলে যাবে বাড়ি। যেহেতু বাড়িতে অনেক কাজ আছে, কিন্তু আমার তো একদমই উঠতে ইচ্ছে করছে না। আমার তো অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে, আর মেয়েটার সঙ্গে অনেক হাসাহাসি, অনেক গল্প করছিলাম। আর সে তো ভাবছে আমি এত ভিডিও কেন করছি। তো আমি বললাম যে আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানেই দেবো দিদিভাই, তুমি চিন্তা করো না। তো বললো ঠিক আছে, আমিও দেখবো। তো সেই নিয়ে আমরা গল্প করছিলাম অনেক কিছু, অনেক ভালো লাগছিল। আর সত্যি বলতে মেয়েটা এতটা মিষ্টি, এতটা আমাদের সঙ্গে গল্প করলো, ভাবতেই পারছি না যে কোনো পার্লারের স্টাফ বা কিছু, মনে হলো যে একদম নিজের কোনো একটা বন্ধু। তো এই জিনিসটা আমার মনে থেকে যাবে, আর এই জন্যই কিন্তু আমি চাইছি যে আবারও তার কাছে গিয়েই চুল কাটতে চাই। তো যেহেতু আমার বাড়ি অনেকটাই দূর, আর বীরভূমে আমি থাকছি এখন আপাতত, আর বহরমপুরে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে চুল কাটানো তো অনেকটাই ডিফিকাল্ট। তবুও আমি চেষ্টা করব যখনই বহরমপুর যাব তখনই কিন্তু আমি এর কাছেই চুলটা কেটে আসব। তো অনেক ভালো লাগছে, এখন সে আমার চুলটাকে স্ট্রেট করে দিচ্ছে, তারপরেই কিন্তু সামনের চুলটা কাটিং করবে। তো দেখো তোমরা দেখতে থাকো, আর আমাকে কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও অবশ্যই। Sound the alarm, I'm coming up, we'll have a ball, I'm sweet like a buttercup, you're Barbie doll, show them all what I'm made of, strut down the hall, won't stop. তো বন্ধুরা, তোমরা সকলেই দেখলে আমার কতটা সুন্দর করে চুল কেটে দিয়েছে। আমার লেন্থটা একদমই ছোট করেনি, তার সঙ্গেও কিন্তু লেয়ার করে দিয়েছে, হালকা করে লেয়ার, আর সামনে একদমই ছোট করেনি। দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদেরকে কেমন লাগছে আমার এই নতুন লুকটা, প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো আমিও এখানেই ভ্লগ ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে। তো আমার ভ্লগ এবং আমার চুল কাটিং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।